আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুপুরে রান্না শেষ, খাবার শেষ, এখন রাতের রান্নার জন্য প্রস্তুত হচ্ছে আমাদের বাবুর্চি যারা আছেন। চলেন আমাদের সাথে দেখি, কারণ একটু পর পর দিনে কম করে হলে 10 বার আসা হয় এই রান্নাঘরে, যে রান্নাঘরের কি অবস্থা, সবকিছু নিট এন্ড ক্লিন আছে কিনা। ও রাতে কি লাউ খাওয়াবে মাছ ভাঙা দিয়ে না? আচ্ছা, তো তারা খুব সুন্দর করে পরিপাটি করে রাখে আলহামদুলিল্লাহ, কারণ সবকিছু খেয়াল রাখতে হয়। তো আপনাদেরকে আমি যে জিনিসটা একটু দেখাই, আমি তো এগুলো সবগুলো নামই জানি না, ঠিক আছে? হ্যাঁ, লেখা আছে সব না? ও আচ্ছা আচ্ছা, কার সুবিধার জন্য লেখা। আরিফ ভাই একটু আনেন তো দেখি। এগুলো সব দেখাইতে গেলে তো অনেক সময় লাগবে, ঠিক আছে? দেখি কিছু এদিক থেকে যদি দেখাই, যে দেখুন আসলে আমরা কিন্তু সবকিছু হোলসেল প্রাইসে ক্রয় করি। এই যে দেখেন, এটা কি জিরার বস্তা না? জিরা কয় কেজি বস্তা এটা? 30 কেজি বস্তা। হ্যাঁ আচ্ছা, এটা দেখি জিরা আসলে জিরা নাকি? জিরা না? আচ্ছা, তারপরে দেখাই আপনাদের, এটা কি সস, টমেটো সস। আচ্ছা, এইখান থেকে এটা কি কাঠবাদাম। আল্লাহ, এই যে বাচ্চাদের জন্য বিরিয়ানি, খিচুড়ি, কি জানি সব তৈরি করতে। এটি কি? হ্যাঁ দেখি, এই যে দেখেন, একটা একটা দেখাই সব এটা। আচ্ছা দেখেন, এত পরিমাণ মশলা লাগে, এই তো বাবুর্চি তোমাদের মনে থাকে? হ্যাঁ, এটা কি বড় এলাচি। আচ্ছা, এগুলো খুলতে গেলে অনেক সময় লাগবে, একটু কাছাকাছি দেখায় দেন নাকি? হ্যাঁ, তারপরে আচ্ছা, এটা কি পোস্তদানা? হ্যাঁ আচ্ছা, এগুলো তো খুব বেশি পরিমাণ লাগে না, হালকা দিতে হয় নাকি? তারপরে এলাচ, তারপরে কি তেজপাতা, তারপরে কি কিচমিচ, এটা কি জর্দা পাতা। এটা একটু খুলে দেখাই, এটা আমি মনে হইতেছে যে দেখি, এটাও লাগে। হ্যাঁ আচ্ছা, এটা অল্প অল্প করে রাখে, আর সব কি গুড়ানো থাকে না? শেষ হয়ে গেলে পরে এখানে নিয়ে আসো নাকি? তারপরে এটা কি জিরার গুঁড়া। আচ্ছা, তারপরে ধনিয়া। আচ্ছা, তারপরে এখান থেকে আসি। হ্যাঁ, এটা সস, হলুদ, এখানে এটা কি জপতিক। আচ্ছা, দেখি কেমন, এই যে দেখ জপতিক। আচ্ছা, তারপরে দারচিনি। হ্যাঁ, এরপরে এইগুলো যা আছে সবকিছু কিন্তু আমরা বেশি পরিমাণে ক্রয় করি। তারপরে এখানে বোধ অল্প অল্প, এটা থেকে অনেকদিন যাওয়া রান্না হইতেছে, প্রায় 15 দিন হবে না? এক মাসের। এটা কি? আচ্ছা, তারপরে আচ্ছা লাগাইনিও, তোমরা ডিস্টার্ব করতেছি। হ্যাঁ, পরে কি কালা গোলমরিচ, এটাও লাগে। আচ্ছা, এটা না দিলে কি হবে? মুখে স্বাদ কি বোঝা যায় যে আসলে এটা দিছে না দিছে? এটা কি সাদা গোলমরিচ, এটা পাঁচফোড়ন। আর তারপরে হলুদ, মরিচের গুঁড়া। হাই হাই, নিচে দিয়ে আরো এগুলো তো হচ্ছে বিরিয়ানির মশলা মশলা। এটা কি কাশ্মীরি মরিচ। এটা কি মুরগির মাংসের মশলা। হ্যাঁ আচ্ছা, তারপরে এদিকে কি? এটা মরিচ, মরিচের ফাঁকি। এটা হলুদ, ধনিয়া পাতা, তারপরে জিরা, এটা লবণ। আচ্ছা, এটাতে ভিনেগার। এটাতে কি করো? মুরগির চাপ। ও আচ্ছা, ক্যান্টিনে যে মুরগির চাপ তৈরি করে, এটা কালো জিরা। আচ্ছা, এটাতে কি 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 মধ্যে দাও? ও সিঙ্গারা তৈরি করে যেগুলো সবজিতেও। আচ্ছা, এটা কারি পাউডার মশলা মানে। ও আচ্ছা আচ্ছা, তারপরে ঘি, এটা ঘি, তারপরে দুধ আর লবণ। হ্যাঁ মাশাআল্লাহ, এত জিনিস লাগে। আর কি শুকনা মরিচও লাগে নাকি? শাকের জন্য শুকনা মরিচের জাল। হ্যাঁ ঠিক আছে, রান্না করো তোমরা। মশলা দেখাইলাম আজকে। হ্যাঁ।